18 বাংলায় স্বাগত। আপনার সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। পালা বদলের রাজ্যে প্রশাসনিক বৈঠকেও পরিবর্তনের ছবি। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন বিরোধী দলের সাংসদ বিধায়করা। রাজ্য সরকারের সমন্বয় বৈঠকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ, যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। তৃণমূল আমলে বারবারই অভিযোগ উঠত, প্রশাসনিক বৈঠক হোক বা সরকারি কোনো অনুষ্ঠান, বিরোধীদের ডাকা হতো না। রাজ্যে পালা বদলের পর সেই ছবি বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা। যেমন কথা তেমন কাজ। 21শে মে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিরোধী সাংসদ বিধায়কদের। মঙ্গলবার কল্যাণীর সমন্বয় বৈঠকেও একই ছবি, রাজ্য সরকারের বৈঠকে বিরোধীরাও। উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি 3 জেলার সমন্বয় বৈঠক ছিল এদিন। মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন তৃণমূলের বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং 6 বিধায়ক। স্বরূপনগরের বীণা মণ্ডল, দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, হারোয়ার আব্দুল মতিন, বাদুরিয়ার বুরহানুল মুকাদ্দেম, মিনাখার উষারানী মণ্ডল এবং বসিরহাট দক্ষিণের সুরজিৎ মিত্র। এটা প্রশাসনিক মিটিং, ওই জন্য এসছি, যেহেতু এলাকার কাজটা তো করতে হবে, তার জন্য এসছি। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি। এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা, মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে ঘাসফুল শিবিরে গৃহদাহ তুঙ্গে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি কাকলিকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেয় তৃণমূল। পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ। তারপর সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ছেড়ে দেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদও। কিছু থেকে দিদি দলের সঙ্গে অনেক আগে আপনার দূরত্ব তৈরি হয়েছে, সেটা একটা হয়েছে, কেননা ওরা এখন ভুলভাল নির্দেশ দিত, অথরিটেরিয়ান একটা অ্যাটিটিউড নিত, যেন ওইখান থেকে কথা বলছি আর আমাদের সবাইকে শুনতে হবে। তা তো নয়, জীবনের সবকিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে এই রাজ্যে। সেখানে আমার সম্বন্ধে যদি কেউ কিছু বলে বা আমাকে যদি শেখাতে আসে, সেটা ভ্রান্তি নয় তার। এমনই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ, যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এটা খুব একটা সদর্থক ভূমিকা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে তিনি প্রশাসনিক মিটিং এ বিরোধী বিধায়কদের ডেকেছেন এবং 15 বছরের একটা ধারাবাহিকতা সেটা পাল্টেছেন। একটা কথা আছে না, কবির সুমনের একটা গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, তোমার ভুলের ফর্দ নিক। 15 বছর ধরে এই ভুলের ফর্দটা বোধহয় নেওয়া হয়নি, ঠিক হয়নি। এই যে বিরোধীদের ডাকা হচ্ছে, এটা সংসদীয় গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। কল্যাণী থেকে ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। উন্নয়ন ইন, রাজনীতি আউট। উন্নয়নের রাজনীতির জায়গা নেই দাবি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। শুভেন্দুর প্রশাসনিক সভায় তৃণমূল সাংসদ, সাংসদের সঙ্গে সভায় 6 তৃণমূল বিধায়ক। পিএম রাত্রিরে আমায় ফোন করেছেন,
উনি বলেছেন যে 3টে জেলা নিয়ে প্রশাসনিক সভা হবে এবং সেখানে সাংসদদের বিধায়কদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। ডিএম এর কথাতেই আমি গিয়েছি এবং প্রশাসনিক সভাটা কোনো দলীয় সভা নয়, প্রশাসনিক সভাতে মানুষের উন্নয়নের কাজ হয়। সেই উন্নয়নে সামিল হতেই আমাদেরকে কিন্তু প্রশাসনিক সভাতে গিয়ে আমাদের মানুষের চাহিদা ক্ষোভ বিক্ষোভ জানাতে হবে, সেই জন্য গেছি। আমি জানি না কে কি বলছে, আমি তো আমার কথাটা বলছি, আমার টেলিফোনে ফোন এসছে। মানুষের কাছে প্রশাসন, জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রীর প্রশংসায় তৃণমূল সাংসদ। এইভাবে ঘুরে ঘুরে প্রশাসন মানুষের কাছে পৌঁছেছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে। আজকেও সেই রকম ভাবেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হলো, তবে কতগুলো কড়া পদক্ষেপের কথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন। বিজেপি বিধায়কদের বৈঠকে তৃণমূলের 2 এমএলএ, বিধানসভায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে শুভেন্দু। অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়কদের বৈঠকের সময় দরজার বাইরে 2 তৃণমূল বিধায়ক, দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে ঋতব্রত, সন্দীপন। কিছুক্ষণ পর ডেকে নেওয়া হয় তৃণমূলের 2 এমএলএকে। উনি আগেও যে কথা বলেছিলেন আজকেও বললেন যে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধীরা থাকলে তাহলে সবাই মিলে রাজ্য এগিয়ে যেতে পারে। তো বাংলার সরকার মনে করছে যে বিরোধীদের সঙ্গে নিয়ে হচ্ছে তারা কাজ করতে চান। তো বিরোধী বিধায়ক হিসেবে এবং আমি সন্দীপন আমাদের বিধানসভার যারা ইলেক্টোরেট তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও একমত যে প্রশাসনিক মিটিংয়ে অবশ্যই যাওয়া উচিত। 15 বছরে হয়নি বলেই সেই ভুলটা সংশোধন করতে সমস্যা কোথায়? গত 15 বছর ধরে এটা দেখেই অভ্যস্ত হয়েছ যে কোনো প্রশাসনিক মিটিং হলে কোথাও সেখানে শাসক বিরোধী কাউন্সিলর, এমএলএ, এমপি এদের কোনো স্থান থাকে না। আজকে তোমরা নতুন করে দেখছো যে না, বিরোধী এমপি এমএলএদের ডাকা এবং তারা থাকছে। আমরা তো তৃণমূল নই, সংকীর্ণ মনা নই, অগণতান্ত্রিক নই। ব্যাপারটা স্পিকারের ঘরে তো এমএলএরাই যাবে। গণতন্ত্রের যে এসেন্স সেটা তো পশ্চিমবাংলায় ছিল না, নষ্ট হয়ে গেছে। সুপ্রকাশের আগ্নেয়গিরি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা কাঁথির সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ। তৃণমূলের পতনের কারণ আইপ্যাক, বিস্ফোরক অভিযোগ সুপ্রকাশ গিরির। নেতৃত্বকে নিশানা কাঁথির প্রাক্তন চেয়ারম্যানের। বিজেপি ক্ষমতায় এসছে, আমাদের দল ক্ষমতায় আসেনি, তাই হয়তো আমি মনে করি যে আমি 15 দিন থেকে গেছি। আমাদের দল ক্ষমতায় এলে হয়তো আমি 15 দিনও থাকতে পারতাম কিনা আমার আশঙ্কা রয়েছে। যে একটা দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছিল যে একটা কর্মীর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে আইপ্যাক, না একটা কর্মীর সার্টিফিকেট কে দিচ্ছে আইপ্যাক। এটা আমাদের দলের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে আমাদের দলের। তাই আমাদের আইপ্যাক নিয়ে অভাব অভিযোগ ছিল, কিন্তু কোথাও না কোথাও দল বেশি করে একটা কর্মীর থেকে আইপ্যাকের কর্মীর ওপর দলের নির্ভরতা বেশি হয়ে গেছিল। আজকে যদি আইপ্যাক এখান থেকে সার্ভে করে দলকে জানাতে পারে যে আমরা এত আসন জিতবো, তো সেই আইপ্যাককে সামনে রেখেই পর্যালোচনা হোক। কেন আইপ্যাক সেই রিপোর্ট দিয়েছিল দলকে? তাহলে আইপ্যাক ভুল পথে দলকে পরিচালনা করেছিল, তো সেই আইপ্যাক কেন পালিয়ে গেল? নাম না করে অভিষেককে নিশানা সুপ্রকাশের। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিশা দেখান তৃণমূল কংগ্রেসকে, কারণ আর কারোর ওপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভরসা নেই। কারণ আমরা মনে করছি যে আবার যদি দল, অনেকে বলছেন দল ঘুরে আসবে, দল ঘুরে এলে কি আবার আইপ্যাক ফিরে আসবে? এটা আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা থাকলে আমরা আবার লড়াই করতে প্রস্তুত, কিন্তু আমরা আর কারোর মুখ দেখে আমরা কিন্তু তৃণমূলে লড়াই করতে প্রস্তুত নই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় সুপ্রকাশ গিরি। কাঁথির ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, আমি প্রথম এই জেলা থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। আজকে শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন, এটা তো সাহসী সিদ্ধান্ত। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত নিশ্চিতভাবে আনন্দের বিষয়। তৃণমূলের গৃহদাহ, বিস্ফোরক তারক সিং। তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে ফের গড়হাজির কলকাতার মেয়র পরিষদ। কালীঘাটের বৈঠক বয়কট করে নেতৃত্বকে নিশানা।
ফল ঘোষণার পর দল পাশে দাঁড়ায়নি, নেতারা ফোন করে একবার খোঁজও নেননি, অভিযোগ তারকের। আমি মনে করি যে আমরা যখন অত্যাচারিত হচ্ছি তখন দলের একটা লোকও ফোন করে একটা কথা জিজ্ঞাসাও করে। তো যারা আমাদের প্রোটেকশন দিতে পারে না, যারা আমাদের পাশে থাকে না, আমাদের প্রোটেকশন যদি আমাদের নিজেদের খুঁজে নিতে হয় তাহলে সেই দলের কাছে যাওয়ার কোনো অর্থই হতে পারে না। তৃণমূলে গৃহদাহ নিশানায় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব প্রবীণ থেকে নবীন, তারকের সুরেই ফের বেসুরো সন্দীপন সাহা। কালীঘাটের বৈঠক দিশাহীন বলে তোপ এন্টালি তৃণমূল বিধায়কের। আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না, আমাদের যারা নিচতলার কর্মী তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদেরকে আমরা কোনো ডাইরেকশন দিতে পারছি না, কারণ আমরা তো উপর থেকে কোনো ডাইরেকশনই পাচ্ছি না। কি করতে হবে না সেটা বুঝতেই পারছি না। এখনও যদি দল পুরোটাই সোশ্যাল মিডিয়াতে চলে তাহলে আমরা কোথায় যাব, কি করব? এই ডাইরেকশন যতদিন পাবো না ততদিন আমাদের কোথাও গিয়ে লাভ কি? নিজেরটা যখন নিজেকেই করে নিতে হবে তাহলে নিজেরটা নিজেকেই করার ব্যবস্থা করতে হবে। প্রশাসনিক বৈঠকেও পরিবর্তন, কল্যাণীতে মুখ্যমন্ত্রীর বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ, উত্তরে প্রাক বর্ষার প্রস্তুতি বৈঠকেও বিরোধীরা, নিশীথের বৈঠকে উপস্থিত 13 তৃণমূল বিধায়ক। বৈঠকে প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানী, বিপ্লব মিত্র, শাসকের প্রশংসায় বিরোধী বিধায়করা। They invited us for as an MLA. We came here to attend the meeting. This is a good step. এটা প্রি-মনসুন নিয়ে আলোচনা হলো এবং মহানন্দা নদী থেকে আরম্ভ করে গঙ্গা নদী চারদিক দিয়ে কি করে করা হবে ইনিশিয়েটিভ নিয়েছে, আমরা রেজাল্ট দেখব। আমরা সবাই প্রশংসা করলাম। আমরা তো সবাই এসেছি মালদার, তারপরে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, প্রশংসনীয় উদ্যোগ এবং এটাকে আমরা সবাই প্রেজ করেছি। এটাতে অনেক ভালো হয়েছে, খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। সবার কাছ থেকেই জানবার চেষ্টা করেছেন মন্ত্রী মহোদয় এবং অফিসাররা। খুব ভালো একটা প্ল্যানিং করে নেওয়া যায় তাহলে আমরা উত্তরবঙ্গের 8টা জেলার মধ্যে 7টা জেলা খুব এফেক্টেড হয় বন্যাতে। এটাকে আমরা অনেকটাই আটকে দিতে পারবো, রুখতে পারবো, মানুষকে অনেকটা রিলিফ পাইয়ে দিতে পারবো। কামিং আপ নিবেদন করছে জয়েন IIHM, কল 9831 50,000। পালা বদলের বাংলায় চালু নয়া নীতি, এবার দুর্নীতিমুক্ত নিয়োগ। এসএসসি, পিএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ সব সংস্থাকে রাজনীতিমুক্ত করার বার্তা মুখ্যমন্ত্রী। মাছ বন্ধের জুজু ভোঁতা, এবার মা ক্যান্টিনে মাছ ভাতের ব্যবস্থা, সপ্তাহে 2 দিন মাছ ভাত, সিদ্ধান্ত নয়া বিজেপি সরকারের। কামিং আপ নিবেদন করলো জয়েন IIHM, কল 9831 50,000। জেলায় জেলায় চলেছে তোলাবাজি, দোকান দেওয়ার জন্য টাকা নিয়েছে, আমার কাছে 5,000 টাকা নিয়েছে, 20,000 টাকা নিয়েছে, তুলেছে কাটমানি। ওখানেই তো লুকিয়ে আসল হানি। যে নেতা চাপতেন সাইকেল তারই দখলে BMW। কুঁড়ে ঘর রাতারাতি হয়েছে প্রাসাদ, ছোট বড় সব নেতার ঘরেই পৌঁছেছে লুটের প্রসাদ। ছিলেন সাধারণ প্রজা, এখন সেই এলাকায় তার রাজার সাজ। মাত্র 15 বছরেই নেতাদের আঙুল ফুলে কলা গাছ। দেখুন রাজমহল, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। পালা বদলের রাজ্যে প্রশাসনিক বৈঠকেও পরিবর্তনের ছবি। হ্যাঁ, কল্যাণীতে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন বিরোধী দলের সাংসদ বিধায়করা। রাজ্য সরকারের সমন্বয় বৈঠকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ, যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। তৃণমূল
আমলে বারবারই অভিযোগ উঠত, প্রশাসনিক বৈঠক হোক বা সরকারি কোনো অনুষ্ঠান, বিরোধীদের ডাকা হতো না। রাজ্যে পালা বদলের পর সেই ছবি বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা। যেমন কথা তেমন কাজ। 21শে মে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিরোধী সাংসদ বিধায়কদের। মঙ্গলবার কল্যাণীর সমন্বয় বৈঠকেও একই ছবি, রাজ্য সরকারের বৈঠকে বিরোধীরাও। উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি 3 জেলার সমন্বয় বৈঠক ছিল এদিন। মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন তৃণমূলের বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং 6 বিধায়ক। স্বরূপনগরের বীণা মণ্ডল, দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, হারোয়ার আব্দুল মতিন, বাদুরিয়ার বুরহানুল মুকাদ্দেম, মিনাখার উষারানী মণ্ডল এবং বসিরহাট দক্ষিণের সুরজিৎ মিত্র। এটা প্রশাসনিক মিটিং, ওই জন্য এসছি, যেহেতু এলাকার কাজটা তো করতে হবে, তার জন্য এসছি। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি। এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে ঘাসফুল শিবিরে গৃহদাহ তুঙ্গে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি কাকলিকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেয় তৃণমূল। পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ। তারপর সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ছেড়ে দেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদও। হাইটেক ইস্যু থেকে দিদি দলের সঙ্গে অনেক আগে আপনার দূরত্ব তৈরি হয়েছিল। সেটা একটা হয়েছে, কেননা ওরা এখন ভুলভাল নির্দেশ দিত, অথরিটেরিয়ান একটা অ্যাটিটিউড নিত, যেন ওইখান থেকে কথা বলছি আর আমাদের সবাইকে শুনতে হবে। তা তো নয়, জীবনের সবকিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে এই রাজ্যে। সেখানে আমার সম্বন্ধে যদি কেউ কিছু বলে বা আমাকে যদি শেখাতে আসে, সেটা ভ্রান্তি নয় তার। এমনই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এটা খুব একটা সদর্থক ভূমিকা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে তিনি প্রশাসনিক মিটিং এ বিরোধী বিধায়কদের ডেকেছেন এবং 15 বছরের একটা ধারাবাহিকতা সেটা পাল্টেছেন। একটা কথা আছে না, কবির সুমনের একটা গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, তোমার ভুলের ফর্দ নিক। 15 বছর ধরে এই ভুলের ফর্দটা বোধহয় নেওয়া হয়নি, ঠিক হয়নি। এই যে বিরোধীদের ডাকা হচ্ছে, এটা সংসদীয় গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। কল্যাণী থেকে ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। উন্নয়নহীন রাজনীতি আউট, উন্নয়নে রাজনীতির জায়গা নেই দাবি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। শুভেন্দুর প্রশাসনিক সভায় তৃণমূল সাংসদের সঙ্গে সভায় 6 তৃণমূল বিধায়কও। পিএম রাত্রিরে আমায় ফোন করেছেন, উনি বলেছেন যে 3টে জেলা নিয়ে প্রশাসনিক সভা হবে এবং সেখানে সাংসদদের বিধায়কদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। ডিএম এর কথাতেই আমি গিয়েছি এবং প্রশাসনিক সভাটা কোনো দলীয় সভা নয়। প্রশাসনিক সভাতে মানুষের উন্নয়নের কাজ হয়, সেই উন্নয়নে সামিল হতেই আমাদেরকে কিন্তু প্রশাসনিক সভাতে গিয়ে আমাদের মানুষের চাহিদা, ক্ষোভ, বিক্ষোভ জানাতে হবে। সেই জন্য গেছি। আমি জানি না কে কি বলছে, আমি তো আমার কথাটা বলছি, আমার টেলিফোনে ফোন এসছে। মানুষের কাছে প্রশাসন, জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রীর প্রশংসায় তৃণমূল সাংসদ।
কি ছবি হচ্ছে বলতো এইভাবে ঘুরে ঘুরে প্রশাসন মানুষের কাছে পৌঁছেছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে। আজকেও সেই রকম ভাবেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হলো। তবে কতগুলো কড়া পদক্ষেপের কথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন। তৃণমূলের গৃহদাহ, বিস্ফোরক তারক সিং। তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে ফের গড়হাজির কলকাতায় মেয়র পরিষদ। গালীঘাটের বৈঠক বয়কট করে নেতৃত্বকে নিশানা। ফল ঘোষণার পর দল পাশে দাঁড়ায়নি, নেতারা ফোন করে একবার খোঁজও নেননি, অভিযোগ তারকের। আমি মনে করি যে আমরা যখন অত্যাচারিত হচ্ছি তখন দলের একটা লোকও ফোন করে একটা কথা জিজ্ঞাসাও করে। তো যারা আমাদের প্রোটেকশন দিতে পারে না, যারা আমাদের পাশে থাকে না, আমাদের প্রোটেকশন যদি আমাদের নিজেদের খুঁজে নিতে হয় তাহলে সেই দলের কাছে যাওয়ার কোনো অর্থই হতে পারে না। তৃণমূলে গৃহদাহ, নিশানায় নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব প্রবীণ থেকে নবীন। তারকের সুরে ফের বেসুরো সন্দীপন সাহা। কালীঘাটের বৈঠক দিশাহীন বলে তোপ এন্টালির তৃণমূল বিধায়কের। আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না। আমাদের যারা নিচতলার কর্মী তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদেরকে আমরা কোনো ডাইরেকশন দিতে পারছি না, কারণ আমরা তো উপর থেকে কোনো ডাইরেকশনই পাচ্ছি না। কি করতে হবে কি করতে হবে না সেটা বুঝতেই পারছি না। এখনও যদি দল পুরোটাই সোশ্যাল মিডিয়াতে চলে তাহলে আমরা কোথায় যাব, কি করব? এই ডাইরেকশন যতদিন পাবো না ততদিন আমাদের কোথাও গিয়ে লাভ কি? নিজেরটা যখন নিজেকেই করে নিতে হবে তাহলে নিজেরটা নিজেকেই করার ব্যবস্থা করতে হবে। পালা বদলের রাজ্য। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। পুরসভার নাকের ডগায় অবৈধ পার্কিং। পুরসভার জমিতে রমরমিয়ে চলতো বেআইনি পার্কিং এর কারবার। অভিযোগ টাকা যেত তৃণমূল নেতাদের পকেটে। পালা বদলের পর আসরে প্রশাসন, আটক 4। যন্ত্রণার নাম বেআইনি পার্কিং। শহর থেকে জেলা সর্বত্রই এক ছবি। আসানসোল পুরসভার সামনের এই এলাকা দেখুন। পুরসভার নাকের ডগায় রমরমিয়ে চলত বেআইনি পার্কিং। জাল স্লিপ ব্যবহার করে তোলা হতো পার্কিং ফি। অভিযোগ জায়গা পুরসভার, অথচ পার্কিং বাবদ তোলা টাকা যেত তৃণমূল নেতাদের পকেটে। কোনো অসাধু চক্র আসানসোল অঞ্চলে কাজ করত, যারা নিশ্চয়ই সেই সময়কার শাসক দলের আশ্রিত ছিল। প্রপার তদন্ত হোক এবং মানুষের সামনে সেটা প্রকাশ করা হোক। বেআইনি পার্কিং, তার আবার ফি নেওয়া হতো স্লিপ দিয়ে, তবে জাল স্লিপ। পালা বদলের পর অভিযানে নামে পুলিশ। সোমবার আটক করা হয় 4 জনকে। এখনো অধরা মূল পান্ডা, উত্তর আসানসোলের বাসিন্দা হানি সিং। আমি স্যার কাজ করি, আমার মালিক বলছে হ্যাঁ সব আছে, দেওয়া হয়েছে ওখান থেকে। তো এটা কতদিন ধরে এই পার্কিং হয়? আমি 5 দিন থেকে করছি। মালিকের নাম কি? হানি সিং। পুরসভার নাকের ডগায় এমন বেআইনি কারবার কেন নজরে পড়েনি কারো? নাকি দেখেও চুপ ছিলেন সবাই? সব নজরদারি চালিয়েছে, যা রিপোর্ট আছে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশকে। কোনটা কি বিষয় আছে সব দেখিয়ে দিয়ে হয়েছে এবং সেটা প্রশাসন দেখছে। আমার সেক্রেটারি, কর্পোরেশনের সেক্রেটারি, ওনার সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, পুলিশে দেখছে। বিভিন্ন জায়গায় 2 সাইডে পার্কিং ইল্লিগালি চলছে। এক সাইডে পার্কিং বলে দেওয়া হয়েছে, ডিমার্কেশন করে দেওয়া হবে, রং লাগিয়ে দেওয়া হবে, মাটিতে দাগ দিয়ে দেওয়া হবে। সেখানে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লিগ্যাল পার্কিং এবং সেখানে যে পার্কিংওয়ালা সে তার ইউনিফর্ম পরে পার্কিং নেবেন এবং কি পার্কিং স্লিপ দিচ্ছেন সেটার উপরেও নজরদারি করতে বলা হয়েছে। কোনো রকম ইললিগাল পার্কিং আমরা করতে দেব না।
আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। এবার আবহাওয়ার খবর। আজ থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল, হাঁসফাঁস গরম থেকে কিছুটা স্বস্তি। আজ থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি। শনিবার পর্যন্ত কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে, সতর্কতা রয়েছে। একাধিক জেলায় শিলাবৃষ্টি, বজ্রপাতের সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা কি নামবে, স্বস্তি মিলবে, কি বলছে হাওয়া অফিস? একদমই তাপমাত্রা নামবে, তবে এই যে ঝড় বৃষ্টি মূলত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যে স্পেল সেটা শুক্র শনিবার পর্যন্ত থাকবে, আজ থেকে শুরু হবে। তবে এই ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত আজও গরম এবং অস্বস্তি থাকবে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই অঞ্চলে গরম অস্বস্তি তো থাকবেই। বাকি জেলাতেও দুপুর পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে। বাতাসে আর্দ্রতা পরিমাণ অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, তাই এই অস্বস্তির পর বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখীর সতর্কতা আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ বেশ কয়েকটি পূর্ব পশ্চিম বর্ধমান বেশ কয়েকটি জেলাতে রয়েছে। এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গেও দুর্যোগের মেঘ। উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন প্রতিনিধি। পার্থ, উত্তরবঙ্গে বৃষ্টি স্পেল কতদিন চলবে, কি বলছে হাওয়া অফিস? বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি চলছে এবং গতকাল রাতভর কিন্তু বৃষ্টি হয় বেশ কিছু জেলা, উত্তরবঙ্গের বেশ কিছু জেলা ভারী বৃষ্টি হয়। পাহাড়ের মুখ্য কিন্তু ভার এবং আজও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরের পাহাড় থেকে সমতলের প্রায় প্রতিটি জেলাতেই। এবং সকাল থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরে, গঙ্গাপুর, গঙ্গারামপুরে, অন্যদিকে বালুরঘাট থেকে শুরু করে রায়গঞ্জ, ইসলামপুর থেকে কোচবিহার, আলিপুরদুয়ার সর্বোচ্চ কিন্তু আকাশ মেঘলা রয়েছে। ইভেন উত্তরবঙ্গে উইকেন্ডে ঝড় বৃষ্টি কমবে, এমনটাই বলছে হাওয়া অফিস।